বঙ্গভূমি নিউজ, মানুষের সাথে, মানুষের পাশে। গ্রামীণ মানুষের জন্য রেডিও শীর্ষক কলেজ ছাত্রছাত্রীদের জন্য ইন্টার্নশিপ প্রোগ্রামের আয়োজন করেছিল বিজয়কর জ্যোতিষ রায় কলেজের ইনস্টিটিউশন ইনোভেশন কাউন্সিল। অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে গত 30 জুন কলেজের রবীন্দ্র সভাগৃহে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজয়কর জ্যোতিষ রায় কলেজের অধ্যক্ষা ডক্টর রাজশ্রী নিয়োগী, কে দাস কলেজের অধ্যক্ষ ডক্টর রামকৃষ্ণ প্রসাদ চক্রবর্তী, পরিবেশ বিজ্ঞানী ডক্টর সৈকত কুমার বসু, সঙ্গীত শিল্পী সম্পদ মুখোপাধ্যায়, সাংবাদিক শুভজিৎ শাসমল প্রমুখ। সমাপ্তি দিবসে বিদেশের গ্রাম এবং দেশের গ্রামের মধ্যে তুলনামূলক সংবাদ সম্প্রচারের কথা উল্লেখ করেন ডক্টর সৈকত কুমার বসু। আজকে আমাদের এই যে 15 দিনের অনুষ্ঠানটা চলছে, এটা মেইনলি একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম। আমাদের নতুন যে শিক্ষা নীতি নেওয়া হয়েছে, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, তার মধ্যে শিক্ষানবিশী বা হাতে কলমে শিক্ষার প্রতি একটা খুব জোর দেওয়া হচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে, যে শুধুমাত্র ক্লাসরুমের যে পড়াশোনা বা প্র্যাকটিক্যাল নয়, একেবারে হাতে কলমে আমাদের মাঠে ঘাটে যে কাজটা হয় সেটাও শিখবে বিভিন্ন সাবজেক্টের। বিশেষ করে সাংবাদিকতা, জার্নালিজমের ক্ষেত্রে তো ফিল্ড এক্সপিরিয়েন্সের একটা খুব বড় পার্ট রয়েছে। তাহলে এখানে যে ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজ থেকে এসছেন, তারা হাতে কলমে সাংবাদিকতার কাজ কিভাবে করতে হয়, এডিটিং থেকে শুরু করে সমস্ত জিনিসটা নিজেদের হাতে করে করার সুযোগটা পেলেন। এবার এই 15 দিনের মধ্যে সমস্তটাকু শিখে ফেলে একেবারে সাংবাদিকতার পুরো পাঠটা নেওয়া তো সম্ভব হয় না, কিন্তু এইটা আমরা মনে করি যে আগামী দিনে তাদের শিক্ষার পথে, তাদের চলার পথে একটা পাথেয় হয়ে থাকবে এবং তাদের একটা এক্সপিরিয়েন্স জেনারেট করলো, যে যার ফলে ওনারা আরো সাংবাদিকতার জন্য এগিয়ে যেতে পারবেন এবং সাংবাদিকতার সামগ্রিক একটা অভিজ্ঞতা, যে বিভিন্ন সাংবাদিকতার ক্ষেত্রে কিভাবে কাজ করতে হয়, কিভাবে তথ্য সংগ্রহ করতে হয়, কি করে সাজাতে হয়, কি করে এডিট করতে হয়, কি করে প্রেজেন্ট করতে হয়, সমস্ত কিছুটার একটা সামগ্রিক আইডিয়া তারা পেলেন। এইটাই এই পুরো কোর্সটার উদ্দেশ্য। ছাত্রছাত্রীরা তাদের তৈরি বেতার কাথিকা, সাক্ষাৎকার, টাকশো উপস্থাপনা করে। ছাত্রছাত্রীরা 15 দিন ব্যাপী ইন্টার্নশিপে রেডিও স্ক্রিপ্ট রাইটিং, রেডিও এডিটিং, রেডিও বিজ্ঞাপন ইত্যাদি বিষয়ে যে প্রশিক্ষণ পেয়েছে তাই নিয়ে তাদের প্রতিবার্তা জানায়। সত্যি কথা বলতে ইন্টার্নশিপের যেটা মূল লক্ষ্য ছিল আমাদেরকে শেখানো, সেটা হচ্ছে গ্রামের মানুষের সঙ্গে রেডিও সংযোগ করা। গ্রামের মানুষ রেডিও শোনে এবং সেটা শুধুমাত্র বিনোদনের জন্য নয়। শহর কলকাতার মানুষরা রেডিওটা বিনোদনের জন্য নিলেও তারা নেন না। তাদের যে রেডিওর মাধ্যমে বিভিন্ন ধরনের সমস্যা সমাধান হয় তাদেরকে, সেই মাধ্যমটা যে কতটা বড় এবং সেই জিনিসটাকে আরো পাওয়ারফুল করতে, আরো স্ট্রং করতে, কিভাবে আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সুবিধা সম্বন্ধে জেনে তাদের সেই সম্বন্ধে অবগত করতে পারি। যেমন কৃষিক্ষেত্র, যারা মাছি, তাদের মাছের ব্যাপারটা বলুন, বা যারা কোনো চাষি, সমস্ত কিছু দিক থেকে তারা বিভিন্ন ধরনের উপকৃত কিভাবে আমরা করতে পারি রেডিওর মাধ্যমে। কারণ তারা রেডিও বিভিন্ন প্রোগ্রাম শোনে এবং সেই জিনিসটা তাদের জীবনের অনেকটা পরিবর্তন ঘটায় এবং সেটার তাদের জীবনে অনেক বড় একটা ভূমিকা পালন করে। সেই জিনিসটা আমাদের শেখানো হয়েছিল। এই জন্য এই বেসিসেই আমাদেরকে ফিল্ড ভিজিটের জন্য, যেমন ধরুন আমাদের গাছের কলম বা গোবর সারকে আমরা কিভাবে ব্যবহার করে নিজের যে জীবনকে উন্নত করতে পারি, সেখান থেকে যে ডেয়ারি ফার্ম, সেখান থেকে একটা মানুষের জীবন, একজন কৃষির জীবন, একজন গোপালকের জীবন কতটা ভালো হতে পারে, সেই ব্যাপারে তাদেরকে অবগত করা, সেই ব্যাপারে তাদেরকে আরো জানানো। বিভিন্ন ধরনের যে কম দামে বা অতি আধুনিকতর যে যন্ত্রের ব্যবহার রয়েছে, তার মাধ্যমে তাদের কৃষি জীবনটা আরো সুবিধাজনক হতে পারে, সেই বিষয়ে আমাদের শিক্ষা দেওয়ার জন্য আমাদের রামকৃষ্ণ মিশনে নিয়ে যাওয়া হয়েছিল। দ্বিতীয়ত, যদি আমরা ফার্ম আর পোল্ট্রির কথা বলি, শহরে ফার্ম আমরা আলাদা করে তৈরি করি, কিন্তু গ্রামের মানুষের কাছে মুরগি, হাঁস এইসব জিনিসগুলো খুবই নর্মাল পালন করা। তো সেই জিনিসটাও যে তাদের জীবনকে শুধরাতে পারে, আর্থিক দিক থেকে বলুন, তাদের পেশাগত দিকেও সেটা পরিণত হতে পারে, সেই জিনিসটা শেখানোর জন্য আমরা গিয়েছিলাম রাজ্য মুরগি ফার্মে। তারপরে বলুন, এখানে আদার্স যে জিনিসগুলো শেখানো হয়েছে, আমরা অনেক রেডিও সম্বন্ধে আমরা শুধু শুনতাম, বাট রেডিও সম্বন্ধে আমরা জানতাম না। রেডিও কিভাবে, রেডিও কলকাতা থেকে শুরু করে রেডিও জিনিসটার যে প্রচলন, সেই সমস্ত ইতিহাসটা আমাদেরকে জানানো হয়েছে, যেটার জন্য আমি থ্যাংক ইউ সো মাচ সমস্ত ম্যাম স্যারের কাছে। কৃষি খামার, পোল্ট্রি খামার পরিদর্শনের অভিজ্ঞতাও তারা। প্রশিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন তনুশ্রী দে, বেবি সর্দার, অর্পিতা সর্দার, নবীনা রায় মজুমদার প্রমুখ। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ইনস্টিটিউশন ইনোভেশন কাউন্সিলের সায়েন্স অ্যান্ড রিসার্চ সেলের সঞ্চালক ডক্টর শিলাজিৎ বড়ুয়া। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ডক্টর অর্ণব কুমার ব্যানার্জি। অনুষ্ঠানটি শেষ হয় জাতীয় স্তোত্র পরিবেশনের মধ্য দিয়ে। আমাদের কলেজের ইনস্টিটিউশনস ইনোভেশন কাউন্সিলের উদ্যোগে একটি ইন্টার্নশিপ প্রোগ্রাম অফার করা হয়েছিল। সেই প্রোগ্রামে কে দাস কলেজের 68 জন ছাত্রছাত্রী যোগদান করেছিল। ইংরেজি বিভাগ
এবং বাংলা বিভাগে। ইন্টার্নশিপটা ছিল আমাদের যে নিজস্ব রেডিও কলকাতা আছে, সেই জন্যে সেই রেডিও কলকাতার উদ্যোগে মানে রেডিও কলকাতার সহযোগিতায় রেডিও প্রোডাকশান তৈরি করার জন্য ইন্টার্নশিপটা অফার করা হয়েছিল। এবং এর মূল উদ্দেশ্য ছিল গ্রামীণ মানুষ, মানে যে প্রোডাকশানগুলো করা হবে মূলত তাদের লক্ষ্য ছিল গ্রামীণ মানুষদের জীবন যাত্রা, জীবিকা, তাদের কালচার, তাদের সংস্কৃতি, তাদের থাকা, তাদের খাওয়া, সব কিছুর ওপরে, তাদের পরিবেশ, তাদের শিক্ষা, সব কিছুর ওপরে একটা করে প্রোগ্রাম তৈরি করা। এবং কিভাবে তারা প্রোগ্রামটা তৈরি করবে, একটা রেডিও প্রোগ্রাম কিভাবে তারা তৈরি করবে, কিভাবে সাক্ষাৎকার নেবে, কিভাবে এডিট করবে, কিভাবে তারা একটা রেডিও প্রোগ্রাম যেটা সম্প্রচারিত হবে থ্রু রেডিও এবং মানুষ সেটা শুনে সম্যক ধারণা করতে পারবে কোনো একটি গ্রাম, কোনো একটি এলাকা, আমাদের গ্রামীণ এলাকা সম্পর্কে কোনো একটি বিষয় সম্পর্কে সম্যক ধারণা করতে পারবে, এই রকমভাবে একটি ইন্টার্নশিপের একটা ডিজাইন করা হয়েছিল। এবং খুব সাফল্যের সঙ্গে 12 থেকে 30শে জুন, 12ই জুন থেকে 30শে জুন এই ইন্টার্নশিপ প্রোগ্রামটা খুব সাফল্যের সঙ্গে এটা সম্পন্ন করা হয়েছে। এতে অনেকেই বক্তব্য রেখেছেন, যেমন গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বক্তব্য রাখা হয়েছে এবং তার উপরে কিভাবে ওরা প্রোডাকশান তৈরি করবে, তার উপরে কিভাবে ওরা প্রোগ্রাম তৈরি করবে, গ্রামীণ শিক্ষার ওপরে হয়েছে, গ্রামীণ সংস্কৃতির ওপরে হয়েছে, তারপরে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা সুসংহত উন্নয়নের ওপরে হয়েছে, যে গ্রামীণ সম্পদ ব্যবহার করে কী করে সুসংহত উন্নয়ন করা যায় সেই তার উপরে হয়েছে। তারপর তাদের দুবার ফিল্ড ভিজিট হয়েছে, নরেন্দ্রপুরে একবার, এখানে একটি পোলট্রি খামার আমাদের রানীকুঠিতে আছে সেইখানে হয়েছে। মানে সমস্তটা এরকমভাবে করা হয়েছে যে একটা ছাত্র বা ছাত্রী সে যদি মনে করে যে সে রেডিওতে কাজ করবে অথবা কোথাও কাজ করবে কিন্তু গ্রামীণ মানুষকে নিয়ে কাজ করবে বা গ্রামীণ জীবন যাত্রা, জীবিকা সমস্ত কিছু নিয়ে কাজ করবে, তাকে একটা সম্যক ধারণা দেওয়ার জন্য, যদিও 15 দিনে সবটা সম্ভব নয়, 15 দিন 60 ঘন্টার এটা প্রোগ্রাম, সমস্তটা ধারণা দেওয়া সম্ভব নয়, কিন্তু তবু একটা চেষ্টা করা হয়েছে তাদেরকে এই ধারণাটা দেবার এবং এই প্রোগ্রামটা সুসম্পন্ন করার। এবং কলকাতা থেকে সন্দীপ দাসের রিপোর্ট, বঙ্গভূমি নিউজ।